ওং গঙ্গনপতয়ে নমঃ ওং ব্রাং বিং বংশবুধায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ 10ই জুন 2026 বুধবার 26শে জ্যৈষ্ঠ খ্রিস্টপক্ষ দশমী। আজকের দিনে বার তিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী আপনি কেমন ফল পাবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বারবেলা কালবেলা কাল রাত্রির মতো বাজে সময়, কোন সময়গুলো শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল পাবেন, কোন কোন রাশির বন্ধুরা কটা পর্যন্ত সময় ভালো ফল পাবেন, আর কোন নক্ষত্রের বন্ধুরা কটা পর্যন্ত সময় ভালো ফল পেতে যাচ্ছেন, বিস্তারিত আলোচনা হবে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের এই চ্যানেলে সমস্ত ইনফরমেশন শেয়ার পেতে, আর বেশি বেশি করে শেয়ার করার জন্য চেষ্টা করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু। যারা যোগাযোগ করতে চাইছেন 9830492908 এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে যোগাযোগ করতে পারেন, টেক্সট করতে পারেন, আর ফোন কলস করতে পারেন 6291623852 এই নাম্বারে। চলুন আলোচনা করা যাক। 10ই জুন আজকের দিনটায় আপনাদের হচ্ছে গিয়ে সূর্যোদয় হতে যাচ্ছে 4:51 ভোরবেলা, এবং সূর্যাস্ত হবে আজকের দিনে 6:21। আজকের দিনটায় জোয়ার থাকছে, গঙ্গা নদীতে জোয়ার যেটা থাকছে 8:17 সকালবেলা, এবং 8:53 রাত্রিবেলা। ভোর ভাটা থাকছে মাঝরাত্রিতে 2:30। তারপরে আবার আপনার দুপুরবেলা থাকছে 2:54। আজকের দিনটা পূর্ব দিক এবং উত্তর পূর্ব দিকে যাত্রা শুভ। অশুভ দিক হতে যাচ্ছে দক্ষিণ পশ্চিম এবং পশ্চিম দিক। আজকের দিনে যে সমস্ত রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন: বৃষ, মিথুন, কন্যা, তুলা, মকর এবং মীন রাশির বন্ধুরা। সিংহ রাশির বন্ধুরা সতর্ক থাকবেন, অষ্টমস্থ চন্দ্র থাকবে। মঘা নক্ষত্র, পূর্ব ফাল্গুনী নক্ষত্র এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্থ চন্দ্র থাকবে আপনাদের। আর যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা 9:26 সকালবেলা পর্যন্ত ভালো ফল পাবেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা। আর যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে 9:21 পর থেকে ভালো ফল পাবেন তারা হলেন গিয়ে অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বাষাঢ়া, সুবর্ণা, শতবিশা এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা। আজকের দিনটা যেহেতু বুধবার, তাই বাণিজ্য, যোগাযোগ, শিক্ষা, ভ্রমণ এই সমস্ত ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। দশমী তৃতীয় থাকছে এবং 12:57 মাঝরাত্রি পর্যন্ত থাকবে। তারপর একাদশী পড়বে। তো ধর্মকর্ম, পূজা, দান ধ্যান, সামাজিক কাজের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। সকালবেলা 9:21 পর্যন্ত যেহেতু উত্তর ভাদ্রপদ নক্ষত্র থাকছে, তাই আধ্যাত্মিক সাধন এবং গুরুগম্ভীর বিষয়ে অধ্যয়নের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। তবে রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। আর এরপরে রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে যেহেতু চন্দ্র গমন করতে থাকবে, ভ্রমণ, সৃজনশীল কাজ, শিল্পকলা এবং নতুন সম্পর্ক গড়ার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি 9:21 সকালবেলার পর থেকে। আর আয়ুষ্মান যোগ থাকছে ভোরবেলা 3:30 পর্যন্ত। স্বাস্থ্য দিকটা ভালোর দিকে যায় সাধারণত, এবং যারা আধ্যাত্মিক কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন দীর্ঘায়ু হওয়ার সম্ভাবনা থাকবে, স্থায়িত্ব বৃদ্ধি পাবে। এরপরে সৌভাগ্য যোগ শুরু হয়ে যাচ্ছে। সৌভাগ্য যোগ তো অত্যন্ত ভালো। সৌভাগ্যবান হওয়ার জন্য ভালো কাজ করুন, সুস্থভাবে চলুন, সকলকে সহযোগিতা করুন, ভালোভাবে সাফল্য পাবেন। নতুন সুযোগ সুবিধাগুলো গ্রহণ করার চেষ্টা করুন, এবং নতুন কোনো কার্যকলাপ শুরু করতে পারেন, সেক্ষেত্রে অনুকূল দিন হতে যাচ্ছে। রাত্রিবেলা 4:03 পর্যন্ত শোভন যোগ থাকবে, মানে এরপরে। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন, রাত্রিবেলা ভোর রাত্রি পর্যন্ত 4:03 পর্যন্ত কিন্তু সৌভাগ্য যোগ থাকছে। তারপরে হচ্ছে গিয়ে আপনার 4:03 পরে আপনার শোভন যোগ তৈরি হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে দেখুন, শোভন যোগটা অত্যন্ত ভালো, আনন্দদায়ক হয়ে থাকে, সৌন্দর্যের ক্ষেত্রে ভালো এবং সামাজিক মিলনের ক্ষেত্রে অত্যন্ত ভালো।
আর যারা কাম করার মধ্যে মানে কি বলবো, যারা কনসিভ করতে চাইছেন এই সময়টা ব্যবহার করতে পারেন। করণ থাকছে আজকের দিনটা দুপুরবেলা 1:52 পর্যন্ত বণিজকরণ থাকছে। ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে তো অত্যন্ত ভালো, আগেই আলোচনা করেছিলাম। চুক্তির ক্ষেত্রে ভালো। এরপরে বৃষ্টিকরণ থাকবে। বৃষ্টিকরণটা বাজে হয়ে থাকে সাধারণত। ঝুঁকিপূর্ণ কাজকর্ম করতে যাবেন না, ঋণ দেয়া নেওয়া করতে যাবেন না, মামলা মোকদ্দমা এড়িয়ে চলবেন। রাত্রিবেলা 12:57 পর্যন্ত এটা থাকছে। এরপরে হচ্ছে বককরণ শুরু হয়ে যাবে, যা ভ্রমণ, সাধারণ কাজ ভালো হতে যাচ্ছে। তাহলে সকালবেলার দিকটা আধ্যাত্মিক কাজ করুন, ধ্যান, যোগা, প্রাণায়াম, স্বাস্থ্য উন্নতি, এইগুলোর দিকে খেয়াল রাখুন, এগোন। দুপুরের পর ব্যবসা বাণিজ্য লেনদেনের ক্ষেত্রে এটা দুপুরের দিকটা ভালো হবে। বিকালের থেকে রাত পর্যন্ত সৃজনশীল কাজ, ভ্রমণ এবং সৌভাগ্যের যোগ থাকছে। আর সতর্কতা যেহেতু আছে এখানে, তো বৃষ্টিকরণ যেহেতু থাকছে, ঝুঁকিপূর্ণ কাজকর্ম কোনো করতেই যাবেন না। শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। শুভ সময় এখানেতে ব্রহ্ম মুহূর্ত থাকছে 3:27 থেকে 4টে পর্যন্ত সময় সকালবেলা। অভিজিৎ মুহূর্ত অমৃতকাল নেই। বিজয় মুহূর্ত থাকছে 1:51 থেকে 2:45 পর্যন্ত। শুভ অমৃত যোগ থাকছে 7:33 থেকে 11:09 পর্যন্ত। 1:51 দুপুরবেলা থেকে 5:27 বিকালবেলা পর্যন্ত, এবং 6:21 6:21 হচ্ছে গিয়ে আপনার রাত্রিবেলা থেকে, সন্ধ্যার পর থেকে 9:51 পর্যন্ত। আর এদিকে হচ্ছে গিয়ে আপনার 11:57 থেকে রাত্রিবেলা মাঝরাত্রি 1:21 পর্যন্ত থাকছে। মহেন্দ্র যোগ আজকের দিনে নেই। তো এই শুভ সময় শুভ উদ্যোগ গ্রহণ করলে শুভত্ব বৃদ্ধি পাবে। আর চলুন এবারে আমরা আলোচনা করি অশুভ সময়গুলো নিয়ে। রাহু কাল থাকছে বিশেষ করে 11:36 থেকে 1:17 পর্যন্ত। বাজি সময়ে গুলিক কাল থাকছে 9:55 থেকে 11:36 পর্যন্ত। যমগণ্ড থাকছে 6:33 থেকে 8:14 পর্যন্ত। দুর্মুহূর্ত থাকছে 11:09 থেকে 12:03 পর্যন্ত। কালবেলা থাকছে 8:14 থেকে 9:55 পর্যন্ত, এবং বারবেলা থাকছে 11:36 থেকে 1:17 পর্যন্ত। আর কাল রাত্রি থাকছে মাঝরাত্রি 2:14 থেকে 3:33 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবে না। রাহু কাল, কালবেলা, বারবেলা, কাল রাত্রি অত্যন্ত বাজে। এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে নেই। গুলিক কাল, যমগণ্ডের সময় শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হয়। ডিট সাইন করতে নেই, এবং র্যাশ ড্রাইভিং করবেন না। দুর্মুহূর্তের সময় কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বা অফিসের বাইরে বেরোনো উচিত নয়, সেই কাজ পণ্ড হয়ে যায়। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। সকলকে জানবার জন্য শেয়ারটা করার চেষ্টা করুন। ভালোভাবে সকলে জানবে, সঠিকটা জানবেন। ভালো থাকবেন বন্ধু।